নমস্কার সুপ্রিয় দর্শক, আজকে অন্তর্বর্তী বাজেটে কার কত ভাতা বাড়লো সেটার বিষয়ে আজকে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখেন। সিভিক ভলেন্টিয়ার্সরা যা আশা করছিল আর আশা কর্মীরা যা হারে আন্দোলন করলো সেরকম কিছু কিন্তু একটা হলো না। দিল সবাইকে কিন্তু সামথিং, সবাইকে দিল 1000 টাকা করে। আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার সবাই কিন্তু 1000 টাকা করে বেতন বৃদ্ধি পেল। তার সাথে লক্ষ্মী ভাণ্ডারের যারা এতদিন 500 টাকা করে পেত তারা 1000 টাকা, যারা 1000 টাকা করে পেত তারা পাবে 1500, যারা 1500 টাকা করে পেত তারা পাবে 1700 টাকা করে। এইবার লক্ষ্মী ভাণ্ডারও কিন্তু এই রাজ্য বাজেটে বেড়ে গেল। ঠিক আছে, অঙ্গনারী কর্মীদের মাসিক ভাতা 1000 টাকা, ওদেরও বৃদ্ধি হলো। কিন্তু আশাকর্মীদের ক্ষেত্রে একটু ভিন্ন রকম আছে। আশাকর্মীরা যদি ডিউটিরত অবস্থায় যদি মারা যায় তাদেরকে সরকারের তরফ থেকে মিলবে 5 লক্ষ টাকা। তার সাথে প্যারা টিচার এবং সিভিক ভলান্টিয়ার্সরা যদি কর্মরত অবস্থায় বা ডিউটিরত অবস্থায় বা দুর্ঘটনাগতভাবে যদি মৃত্যু হয়, আমি চাই না যে হোক, তাহলে কিন্তু তারা সরকারের তরফ থেকে পাবে 3 লক্ষ টাকা। আর আশাকর্মীরা পাবে 5 লক্ষ টাকা যদি ডিউটিরত অবস্থায় দুর্ঘটনায় মারা যায়। তো যাই হোক, এতদিন সিভি ভলেন্টিয়ার্সদের যে ওয়েলফেয়ার কমিটির কর্ণধার মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছিল 18,000 টাকা বেতন বৃদ্ধি, 18,000 টাকা করার প্রস্তাব রেখেছিলেন সিভি ভলেন্টিয়ার্সদের জন্য, কিন্তু তা হয়ে উঠল না। তার কারণ সরকার এখন প্রচণ্ড চাপে রয়েছে। আজকে আবার আন্দোলনও শুরু হয়েছে মাদ্রাসা স্কুলের স্কুলগুলিতে মিড ডে মিল চালুর ব্যাপারে। অপরদিকে আবার মানে 100% দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, কিন্তু এখানে কিন্তু বাজেটে বলা হলো মাত্র 4%। তো যাই হোক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছে আমি বিনয়। আশাকর্মী, প্যারা টিচার ও সিভিক ভলেন্টিয়ার সবারই কিন্তু একই টাকা 1000 টাকা করে বৃদ্ধি পেল। আগে যারা যেরকম পেত তার থেকে এবার বেশি পাবে। আশাকর্মীরা পেত 5000, এবার 6000 পাবে। সিভিক ভলেন্টিয়ার্সরা পেত 10,000, এবার তারা 11,000 পাবে। যারা ভাতা SC ST যারা ছিল তারা পেত এতদিন 1200 টাকা করে, ওরা পাবে এবার 1700 টাকা। আর যারা জেনারেল এমনি তারা 1000 টাকা করে পেত, এবার ওরা পাবে 1500 টাকা। যাই হোক, অল্প অল্প করে সবার মুখে হাসি ফুটালো রাজ্য সরকার। এবারে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা খুশি হয়েছেন। এই রকম টাকা বাড়ানোর ক্ষেত্রে আপনাদের কতটা মনটা ভালো হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কত হলে খুব ভালো হতো সেটাও জানাবেন। তার মধ্যে এর ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বার্তাগুলি পৌঁছানোর চেষ্টা করব। এটাই হচ্ছে আজকের অন্তর্বর্তী বাজেট। অল্প অল্প করে সবারই মন খুশি করলো, সবাইকে ভরপুর করে দিতে পারলো না। তার কারণ হচ্ছে রাজ্য সরকার এখন প্রচণ্ড চাপে রয়েছে। আরেকটা কথা বলি, এই বর্ধিত ভাতাগুলি চালু হবে 1 এপ্রিল থেকে, অর্থাৎ মার্চ মাসে লাগু হবে। আপনারা এপ্রিল মাসের 3-4 তারিখে সেটা পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এর পরবর্তী একটা ভিডিওতে আমি আরও পুঙ্খানুপুঙ্খভাবে বা ডিটেলস এই বাজেটের ব্যাপারে আরও জানাবো, কিন্তু এটা তাড়াহুড়ার মধ্যে এই ভিডিওটি আমি আজকে এটা ছাড়ছি আপনাদের সুবিধার্থে। আশা করি আপনারা যারা অনেকে আমার চ্যানেলটার দিকে তাকিয়ে রয়েছেন তাদের জন্য এই চ্যানেলটি আমি বানিয়ে দিলাম। আবার বলছি, বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার্সদের বলছি, আপনাদের ভাতা বাড়লো 1000 টাকা। ডিউটিরত অবস্থায় যদি আপনাদের কোনো কিছু হয়, আমি চাই না হোক, বা মৃত্যু হয়, তাহলে কিন্তু আপনারা সরকারের তরফ থেকে পাবেন 3 লক্ষ টাকা। আবার ইন্স্যুরেন্স তো আছেই। অপরদিকে আশাকর্মীরা আছে, তারা যদি ডিউটিরত অবস্থায় মারা যায় তারা পাবে 5 লক্ষ টাকা। আর সিভিক ভলেন্টিয়ার্স, প্যারা টিচারের ক্ষেত্রে বেতন বাড়লো 1000 টাকা। ডিউটিরত অবস্থায় মারা গেলে তাদের কিন্তু দেওয়া হবে সরকারের তরফ থেকে 3 লক্ষ টাকা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি আবার কালকে আবার একটা কন্টেন্ট ক্রিয়েট করতেছি, যেটাতে আপনাদের অনেক সুবিধা হবে। যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। যারা নতুন অডিয়েন্স রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম বাজেট শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।